জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ফরহাদ। উচ্চতায় মাত্র ৩ ফুট। বিয়েও করেছেন ২.৫ ফুট উচ্চতার আরিফা আক্তারকে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী ফরহাদ মিয়া অভাবের সংসারে নিজেকে বোঝা মনে না করে বেছে নিয়েছিলেন রূপার চেইন তৈরির কাজ। কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতা তার সেই অদম্য সাহসের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন কাজে বসলে হাত কাঁপে, মাথা ঘোরে, শরীর আর সায় দেয় না আগের মতো। ঠিকমতো কাজ করতে না পারায় এখন প্রায় অর্ধহারে অনাহারে দিন কাটে তাদের। আমি এখন কোনো কিছু করতে পারি না। কোনো কাজ করতে গেলে গাড়গুলো হাত পা অনেক কিছু ব্যথা করে। আমার বাবা কাজকর্ম কোনো কিছু করতে পারে না। পারলে কিছু করতে আনলে খাই, নাইলে ভাই কোনো কিছু খাইতেও পারি না। আমরা অনেক অসহায়। ফরহাদের বাবা মন মিয়াও একজন দিনমজুর। তিনিও বয়সের ভারে এখন আর কাজ করতে পারেন না। পরিবারের বড় সন্তান হয়ে যেখানে বাবা মায়ের দায়িত্ব নেওয়ার কথা, সেখানে উল্টো নিজের চিকিৎসা আর দুবেলা খাবারের যোগান দিতে হয় অসহায় বাবা মায়ের। আমার ছেলে প্রতিবন্ধী, আমি বিয়েও করাইছি প্রতিবন্ধী। হেরা কোনো কাজকর্ম করে হয়তো পারে না। হেরা আমি নাইনতে পারি আমার লাগে। আমার অনেক কষ্ট। আমার বাড়িও নাই, আমার ঘরও নাই। আমার জামাই লিস্কা তালা, একদিন গেলে 2 দিন যাইতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের বাসিন্দা ফরহাদ প্রায় 2 বছর আগে ঘর বাঁধেন 2.5 ফুট উচ্চতার আরিফা আক্তারের সঙ্গে। দুজনই শারীরিক গঠনে খাটো, কিন্তু তাদের স্বপ্ন ছিল স্বাভাবিক মানুষের মতোই। অন্যের জমিতে বাৎসরিক 7,000 টাকা ভাড়ায় গড়ে তুলেছিলেন ছোট্ট এক সুখের সংসার। আগে দিনে রূপার 15 থেকে 16টি চেন বানিয়ে ভালোই চলতো তাদের দিন। কিন্তু অসুস্থতার কারণে এখন সারাদিনে মাত্র 7 থেকে 8টি চেন বানাতেই ক্লান্ত হয়ে পড়েন। বর্তমানে দৈনিক আয় নেমে এসেছে প্রায় 104 টাকায়, যা দিয়ে দুমুঠো ভাত জোগানোই এখন অসম্ভব। আমরা অনেক কষ্ট করে চলতেছি বুঝে। আমার স্বামী অসুস্থ, আমি অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ। দুধে কাম রুজি করে আনে, আমরা দুধে ইয়ে করে হাই বুঝে। আমরা অনেক বাধা, তাই এ জায়গা আমরা না। ভাড়া একটি ছোট ঘরে অসুস্থ শরীর আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই চলছে ফরহাদ আরিফা দম্পতির প্রতিটি দিন। নতুন ঘর বা ভালো চিকিৎসা এখন তাদের কাছে স্বপ্নের মতো। শুধু বাঁচার জন্যই তারা খুঁজছেন একটা স্থায়ী আয়ের পথ। একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান ফরহাদ ও তার পরিবার। ভাই আমরা কোনো সাহায্য করে, আমরা চলতে অনেক অসহায়। আপনারা যদি আল্লাহর হস্তে কত সহযোগিতা করুন, হেরা নিয়ে আপনারা উচিলে চলতার। আপনারা যে একটু সাহায্য করতে যদি পারেন, অনেক আপনারা ইয়ে হইব।